পশ্চিম বর্ধমান জেলার মানকর হলো এক ঐতিহ্যবাহী গাঁ। আর এই মানকরের অত্যন্ত প্রভাবশালী ঐতিহ্যমণ্ডিত জমিদার বাড়ি হলো কবিরাজ বাড়ি। হ্যালো বন্ধুরা, আমি আজ চলে এসেছি মানকরের মল্লিকপাড়া জমিদার বাড়িতে। চলো তোমাদেরকে পুরো জমিদার বাড়িটা ঘুরে দেখাই। রাজবল্লভ কবিরাজ, পাঁচু গোপাল কবিরাজ, বৈদ্যনাথ কবিরাজ প্রমুখ কবিরাজিরা বিভিন্ন কবিরাজি ওষুধ তৈরি করে এই কবিরাজ বাড়ি বহুদূর পর্যন্ত খ্যাতি অর্জন করে আসছে, যা ইতিহাস সাক্ষ্য প্রমাণ। শোনা গেছে বর্ধমানের মহারাজ ও মহারানীর চিকিৎসা এই কবিরাজরাই করে থাকতেন। মহারানী মায়ের মাথা যন্ত্রণার ওষুধ তৈরি করতেন এই কবিরাজরা। মানুষের মল শুকিয়ে তার সঙ্গে ফল মিশিয়ে তৈরি হতো মহারানীর মাথা যন্ত্রণার ওষুধ। কবিরাজি করে এই কবিরাজরা অনেক ধনশালী ও প্রভাবশালী হয়ে উঠেছিলেন। ২২ কাঠা জমির উপর কবিরাজি বাড়ি কয়েকটি ভাগে বিভক্ত: অন্দরমহল, বাহিরমহল ও দুর্গাবাড়ি। আমি প্রথমেই আপনাদের দুর্গাবাড়িটা ঘুরে দেখাবো। আমি এখন দুর্গাবাড়িটা দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি। দুর্গাবাড়ি প্রবেশ পথেই যে বাড়িটা অর্ধভগ্ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র প্রবেশ পথের জায়গাটাই রয়েছে। সামনের দেয়াল ধসে পড়েছে এবং পিছনের দেয়ালটাও প্রায় ধসে পড়েছে এবং ভগ্ন অবস্থায় আছে। শোনা যায় এর ভেতর থেকে দুর্গাবাড়ি অন্দরমহল এবং বাহির মহলে যাতায়াত করতেন কবিরাজ বাড়ির মহিলারা। তারা কখনোই বাইরে বেরোতেন না। এই পথ দিয়ে বাড়ির অন্দরমহলের মহিলারা এই সিঁড়ি দিয়ে উঠে বাহিরমহল ও অন্দরমহল এবং দুর্গাবাড়িতে যাতায়াত করত। এবার চলুন দুর্গাবাড়িটা ঘুরে দেখাই। দেখো বন্ধুরা, আমি এখন এইখান থেকেই প্রবেশ করলাম। জমিদার বাড়িটা পুরো ধ্বংসাবশ পড়ে আছে। এই ধ্বংসাবশ ভগ্ন অবস্থায় প্রায় তার প্রাচীর, সেখান দিয়ে আমি খুব কষ্ট করে ভেতরে ঢুকেছি, ভেতরে প্রবেশ করেছি। তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি। প্লিজ তোমরা ভিডিওটি দেখো, আমার সঙ্গে থেকো। ডান পথ দিয়ে প্রবেশ করে ডান পাশেই আছে নারায়ণ লক্ষ্মী মন্দির। খুব সুন্দর কারুকার্যময় মন্দিরটি একসময় খুবই জাঁকজমকভাবে সাজানো ছিল। প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের পুরনো এই নারায়ণী মন্দির ঢুকেই বাঁ পাশেই রয়েছে শিবলিঙ্গ, বাবা ভোলানাথ, আর ডান পাশেই আছে লক্ষ্মীনারায়ণ। এই বিশাল কবিরাজ বাড়ির অট্টালিকায় নেট দেওয়া আটকানো জায়গাটা যে রয়েছে, ঠিক প্রবেশ পথের আগে এখানটাতে দুর্গাপুজো হতো। এখনো দুর্গাপুজো হয়, তবে সেটা মূর্তি এনে হয় না, ঘট বসিয়ে হয়। মৃণাল সেন পরিচালিত ২২শে শ্রাবণ সিনেমার শুটিং হয়েছে মানকরের এই ঐতিহ্যবাহী কবিরাজ অট্টালিকার দুর্গাবাড়িতে। এই সিনেমার নায়িকা ছিলেন মাধবী মুখোপাধ্যায় ও নায়ক ছিলেন জ্ঞানেশ মুখোপাধ্যায়। এছাড়া বাংলা চলচ্চিত্রের অনেক সিনেমাই এই ঐতিহ্যবাহী কবিরাজ অট্টালিকাতে শুট করা হয়েছে। বাংলা সিরিয়াল বউ কথা কওয়ের শুটিং কবিরাজ বাড়ি অট্টালিকাতে হয়েছে। এই কবিরাজ বাড়িতে বাইরের কোনো লোক আশ্রয় পেত না এবং এরা খুব অবিশ্বাসী ছিলেন, কাউকে সহজে বিশ্বাস করতেন না। ঝোপঝাড়ের মধ্যে যে প্রবেশপথটা দেখতে পাচ্ছেন, দরজাটা রয়েছে, এটা হচ্ছে গোশালা। আর ডান পথে যে প্রবেশপথটা আমি এখন দেখাচ্ছি, এখানে যা কবিরাজ বাড়ির আত্মীয় স্বজনরা আসলে এখানে থাকতে দেওয়া হতো। মল্লিকপাড়ায় এই সুবিশাল অট্টালিকা প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের প্রাচীন কবিরাজদের ঐতিহ্য বহন করে আসছে। দুর্গাবাড়ির অর্ধভগ্ন এই অট্টালিকার সঙ্গে গজিয়ে থাকা বটবৃক্ষ থেকে প্রমাণ হয় যে অট্টালিকাটি কত বছরের প্রাচীন। দেখেই বুঝতে পাচ্ছেন যে এই গাছটাও প্রায় অনেক বছরের পুরনো। দেখো বন্ধুরা, তোমাদের যে মল্লিকপাড়া জমিদার বাড়িটা ধ্বংসাবশেষটা দেখাচ্ছি,
তার সঙ্গে দেখো নিচে একটা মেঝে করা ছিল। এই মেঝেটা সম্ভবত এখানে একটা রাস্তা তৈরি হয়েছে বর্তমানে, তো রাস্তা আগে হয়তো ছিল না। এই মেঝেটা বা একটা ঘাট ছিল, এই পুকুরের সঙ্গে এটা ঘাট ছিল। কবিরাজদের আদি নিবাস ছিল বাংলাদেশে। শোনা যায় ভোলানাথ কবিরাজ এই অট্টালিকা নির্মাণ করেন। এই ভোলানাথ কবিরাজ ছিলেন বর্ধমানের মহারাজার রাজসভার বেতনপ্রাপ্ত কবিরাজ। তিনি মহারানীর রোগ সারিয়ে দেওয়ায় মহারাজা ভোলানাথ কবিরাজকে মানকড়ে কয়েকটি জমিদারিত্ব ও অনেক ধন সম্পত্তি দান করেন। এরপরই ভোলানাথ কবিরাজ মানকড়ে এই সুবিশাল অট্টালিকা নির্মাণ করেন। এই কবিরাজ বাড়ির অট্টালিকায় কবিরাজদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অনেক বিখ্যাত মহাপুরুষ এবং ব্যক্তিরা। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক ইংরেজরাও। এখন এই অট্টালিকায় কবিরাজ বাড়ির বংশধররা থাকেন, তবে অনেকে বাইরেও থাকেন। আমি এখন অন্দরমহলের দিকে এগোচ্ছি। তার আগে এটা বলি, এটা হচ্ছে বাহির মহল। পুরো দুর্গাবাড়ি এবং আত্মীয়রা যে বাড়িতে এসে থাকে সেই সব জায়গাটা পুরোটাই হচ্ছে বাহির মহল। বাহির মহলের কেউ অন্দরমহলে আসতে পারতো না। অন্দরমহলের নারীদের জন্য কঠিন নিরাপত্তা ব্যবস্থা ছিল, এমনকি তাদের জন্য রান্নাও হতো আলাদাভাবে। বাহির মহলে রান্নার জন্য ছিল আলাদা উনুন এবং অন্দরমহলে রান্নার জন্য ছিল আলাদা উনুন। অন্দরমহলের সম্মুখে হলো খিড়কি পুকুর। এই কবিরাজদের অট্টালিকায় অসংখ্য ঘুলঘুলি রয়েছে। বর্গী আক্রমণ থেকে রক্ষা পেতে এই ঘুলগুলি থেকে বন্দুক রাখা হতো। অট্টালিকার গেটগুলো ছিল মোটা লোহার পাতের তৈরি, প্রচুর মজবুত এবং খুব ভারী। এটি হলো অন্দরমহল। নারীরা এই অন্দরমহলের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। তবে এই অন্দরমহলের ভেতরেই নারীদের জন্য ছিল সব রকম ব্যবস্থা। যাত্রাপালা, নাট্য অভিনয়, গান, নাচ সবকিছুই এই অট্টালিকার ভেতরে অনুষ্ঠিত হতো। কবিরাজদের বাড়িতে ঘনিষ্ঠ সম্পর্ক বা আত্মীয়রা আসলেও অন্দরমহলে প্রবেশ করতে পারতো না। অন্দরমহলে এখন কবিরাজ বাড়ির উত্তরসূরি অষ্টম বংশধররা আছেন, তবে কিছুজন বাইরেও থাকেন চাকরি সূত্রে। এখানে এসে কবিরাজ বাড়ির অষ্টম সুরীর এক গিন্নিমায়ের দেখা পেলাম। কিছু কথা জানলাম তার কাছ থেকে। কবিরাজ বাড়ির ছেলের বা মেয়েদের বিয়েতে 100 ভরি সোনা দেওয়া হতো, সঙ্গে রূপোর বাক্স। অনেক ধন সম্পত্তি ও প্রভাবশালী ছিলেন এই কবিরাজরা। শোনা যায় সোনার ইট ছিল কবিরাজদের। তবে শেষে একটা কথাই বলবো, এই মানকড়ের প্রভাবশালী ঐতিহ্যবাহী কবিরাজ বাড়ি আজ ধ্বংসের পথে, লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে অট্টালিকাটা প্রায় ধ্বংসের মুখে। ছাদ ধসে পড়ছে, দেয়াল খসে পড়ছে। আমি আপনাদের সামনে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। মানকড়ের কবিরাজ বাড়ি বা জমিদার বাড়িতে আসতে হলে আপনারা মানকড় স্টেশনে নেমে অটো পেয়ে যাবেন। মানকড় স্টেশন থেকে কবিরাজ বাড়ির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো। বন্ধুরা, এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম মল্লিকপাড়া জমিদার বাড়ি। তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট বক্সে মেসেজ করে অবশ্যই জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। নতুন নতুন ভিডিও আমি আরও দেবো তোমাদেরকে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এতক্ষণ তোমাদের দেখানো হলো মল্লিকপাড়া জমিদার বাড়ি। গোটা জমিদার বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।